প্রায় ৫ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ যেন কোনোভাবেই থামছিল না। একের পর এক শান্তি উদ্যোগ, কূটনৈতিক আলোচনা, সমঝোতার চেষ্টা কোনোটি দুই পক্ষকে যুদ্ধের পথ থেকে সরাতে পারেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে সংঘাত আরও জটিল হয়েছে, যার প্রভাব ছড়িয়ে পড়েছে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্ব বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতিতেও। এমন পরিস্থিতিতে যুদ্ধ থামাতে নতুন করে সক্রিয় হয়েছে পাকিস্তান, আর সেই কূটনৈতিক উদ্যোগে এবার সমর্থন ও অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছে চীনও। তবে শান্তির এই পথ মোটেও সহজ নয়। একদিকে সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগ, অন্যদিকে হুতি হামলা, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা এবং আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থ, সব মিলিয়ে সমীকরণ এখন অত্যন্ত জটিল। প্রশ্ন উঠছে, পাকিস্তান এবং চীনের এই নতুন উদ্যোগ কি সত্যিই ওয়াশিংটন এবং তেহরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি কেবল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন কোনো কৌশলগত হিসেবের সূচনা? প্রায় ৫ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র এবং ইরান সংঘাতের অবসান ঘটাতে স্থগিত হয়ে যাওয়া কূটনৈতিক আলোচনা আবার শুরু করার চেষ্টা করেছে পাকিস্তান। দেশটির ৩টি সূত্রের বরাতে জানা গেছে, চীনের সমর্থন এবং উদ্বেগে নতুন করে এ প্রচেষ্টা শুরু হয়েছে। এর অংশ হিসেবে এ সপ্তাহে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি ইসলামাবাদ সফর করেন। গত ১০ দিনের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় পাকিস্তান সফর। সূত্রগুলোর দাবি, সফরকালে মোমিনি পাকিস্তানের শীর্ষ সরকারি কর্মকর্তা এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা এবং স্থগিত হয়ে যাওয়া আলোচনাকে কিভাবে পুনরায় শুরু করা যায় সেই বিষয়গুলো নিয়ে প্রাথমিক আলোচনা হয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনার পথ এখনও নানা জটিলতায় আটকে আছে। সম্ভাব্য মধ্যস্থকারী হিসেবে পাকিস্তানের অবস্থানও সহজ নয়। একদিকে দেশটির দীর্ঘদিন ধরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদার, অন্যদিকে প্রতিবেশী ইরানের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে চায় ইসলামাবাদ। সম্প্রতি ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা এবং তেলবাহী জাহাজে হামলার দাবি করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সূত্র জানিয়েছে, গত সপ্তাহে চীন সফরের সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যস্থার প্রচেষ্টাকে তারা সমর্থন করছে এবং উপসাগরীয় অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ইরানের সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রেখেছে বেইজিং, যদিও চলমান সংঘাতের প্রকাশ্যে কোনো সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয়নি দেশটি। উল্লেখ্য, এর আগেও পাকিস্তান ও কাতারের মধ্যস্থায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যার লক্ষ্য ছিল স্থায়ী শান্তি চুক্তির জন্য আলোচনার সুযোগ তৈরি করা। তবে পরবর্তী সময়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তোলে এবং সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। এদিকে সাম্প্রতিক হুতি হামলার পর হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরব এবং উপসাগরীয় অঞ্চলের ওপর হামলা বন্ধ হওয়ায় এখন যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় ফেরার অন্যতম প্রধান শর্ত। ইসলামাবাদ ইতোমধ্যেই এই বার্তা তেহরানের কাছে পৌঁছে দিয়েছে। ফলে এখন নজর থাকবে পাকিস্তান এবং চীনের যৌথ কূটনৈতিক উদ্যোগ দীর্ঘদিনের এই সংঘাত কমাতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে।